করে নিছি, মানে মেইন প্রণালী যেটা ইস্ট অ্যাক্টিভেট করা, তারপরে ডো তৈরি করা, ডো তৈরি করার পরে তারপরে মথা বা নিডিং বলি যেটাকে আমরা, কালকে যেটা আমরা যে হাত দিয়ে নিট করলাম, নিডিং করে নিব, তারপর ওটাকে রেস্টে দিব, ফার্মেন্টেশনে দিব। কত মিনিট? কমপক্ষে 40 মিনিট, কম করে 40 মিনিট ফার্মেন্টেশন হবে। তারপরে কি হবে, ওটাকে শেপ করতে হবে, শেপ দিতে হবে, শেপ দিয়ে আমরা মোল্ডের মধ্যে দিয়ে দিব। কালকে তো আমাদের ডোনাট ছিল, এই জন্য খুব বেশিক্ষণ আমরা রাখি নাই, কিন্তু ওটাকেও যদি আপনি অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দেন, ওটা শেপটা অনেক সুন্দর আসতো। কিন্তু কালকে কিছু ডোনাট আমাদের দেখছেন অনেক বড় হয়েছে, আবার কিছু ডোনাট কি হয়েছিল, একেবারেই সাইজটা খুব ছোট হয়েছিল। কারণ কি, ও হচ্ছে প্রুফিংয়ের সময় পায় নাই, সেকেন্ড প্রুফিংয়ের জন্য সময় পায় নাই। ও যদি টাইম পাইতো, ওর মতো শেপটা সুন্দর গোল হয়ে যেত। তাহলে আমরা কি করব, যে কোনো ব্রেডের ডো আইটেম কি করতে হয়, ফার্স্ট প্রুফিং দিতে হয় 40 মিনিট, তারপরে সেকেন্ড প্রুফিং হচ্ছে মনে একদম কম করে হলেও 15 মিনিট, আর হাতে যদি সময় থাকে আর একটু সময় বাড়াই নেবেন, ঠিক আছে? মানে এটা হচ্ছে শেপ দেওয়ার পরে হচ্ছে 15 মিনিট, তারপরে যাবে কিসে, বেকিংয়ে যাবে। বেকিংয়ে যাবে হচ্ছে ওভেনে দিলে আমরা মিনিমাম 25 মিনিট। হ্যাঁ, হালকা না না, শেপ দেওয়ার পরে ঢাকতে হয় না, এমনিতেই রেস্টের কথা বলি না। আপনি যদি মনে করেন আপনার রুমটা খুব বেশি একটু ঢেকে রাখতে পারেন, কিন্তু একটু স্যাঁতসেঁতে টাইপের রুম হলে না ঢেকলেও চলে, কোনো ব্যাপার না, সমস্যা হয় না। কিন্তু প্রথম প্রুফিংয়ের সময় অবশ্যই ঢাকার মতন ব্যবস্থা থাকতে হবে, থাকে না। আর প্রথমবার যখন আপনি ময়দাটা প্রুফিংয়ে দিবেন, অবশ্যই একদম এয়ারটাইট এবং হালকা গরম জায়গায়, ঠিক আছে, একটু গরম পাত্রে। আর যদি খুব তাড়াহুড়া থাকে, তাহলে নিচে একটু হালকা গরম পানি নেবেন, একটা পাত্রে পানি নিয়ে তার উপরে আরেকটা পাত্রের উপরে, ভাপের উপরে, কিন্তু আবার ভাপটা যেন এটার নিচে না লাগে, তাহলে ময়দা সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? অল্প অল্প ভাপ দিয়ে উপরে একটা স্ট্যান্ডার দিলেন, ওই যে আমরা যে পাতিল নামাই না, স্টিলের স্ট্যান্ড, ওই স্ট্যান্ডটা দিয়ে তার উপরে ময়দাটা দিয়ে রাখলে সরাসরি আর তাপ লাগবে না, কিন্তু জায়গাটা গরম থাকবে। অথবা যখন রান্না করবেন তখন রান্নার পাশে রেখে দিলেও হয়। বুঝাতে পারছি? বুঝছেন? আচ্ছা বলেন তো, তারপরে কি করব? তারপরে আমরা এটাকে বেকিংয়ে দিব। যারা চুলাই করবেন, মোটা তলানিযুক্ত, যেরকম কড়াই যেরকম মোটা, এরকম মোটা পাত্রে নিচে বালু দিতে পারেন, লবণ দিতে পারেন, অথবা ওই যে স্ট্যান্ড দিয়ে তার উপরে হচ্ছে আমরা ঢাকনা দিব, সিলভারের ঢাকনা দিব। সিলভারের ঢাকনা দিলে কালারটা তাও আসে। আর যারা ওভেনে দিব, এটা আপনাদের কেকের জন্য ওভেনের তাপমাত্রা হচ্ছে 150, বা কোনো ওভেন 160, ঠিক আছে, এর উপরে না। আর কি ওভেন আপনার? শার্প। আচ্ছা, এক একটা ওভেনের তাপমাত্রা, টেম্পারেচার এক এক রকম, সেটা বুঝে নেবেন, যার যেটা সেটা একটু বুঝে নেবেন। প্রথমে 1-2 দিন একটু হয়তো বা খারাপ হতে পারে, পুড়ে যাইতে পারে, ওইটা 1-2 দিন একটু প্রোডাক্ট নষ্ট হবেই। হ্যাঁ, পারলে একটু কমই দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। দিলে হয় কি, সময় লাগে একটু বেশি, তাই। আর যদি হিটটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে উপরেও পুড়ে যাবে, নিচেও পুড়ে যাবে। আমারটা ওই রকম 150তেই, আমার এটাও 150তে দিই।